এখন দেখেন একটু আমরা যেহেতু ইনসার্টে এখানে আমরা নিয়ে ফেললাম, টেবিলটা নিয়ে ফেলছি, ঠিক আছে। পিকচার নিলে আরও একটা মেনু চালু হবে। একটা পিকচার নিচে দেখেন দিস ডিভাইস অথবা অনলাইন। ডিভাইস বলতে আমার ডিভাইসে কোনো পিকচার আছে কিনা। আমি যদি ডাউনলোড চলে যাই, যেমন ওই যে টম এন্ড জেরি যেটা আছে ওটা নিলাম আমি, ঠিক আছে। যখনই এই জেরিটাকে নিলাম তখনই পিকচার টুল নামে আরেকটা হাইড মেনু চালু হয়ে গেছে। মানে বলতে গেলে এখানে যে মেনুগুলো আছে তার থেকে বেশি মেনু হাইড আছে। এই মেনুটা কিন্তু ছিল না, আমি পিকচার নিচে আসছে, শেপ নিলে আরেকটা আসবে। এবার অনেকগুলো কি আছে মেনু হাইড করা আছে, ঠিক আছে, ওগুলো শিখতে হবে, ঠিক আছে। মানে মোট কথা হলো ফাইল, একটু এদিকে ফাইল, হোম, ইনসাইট, তারপর হচ্ছে আবার ডিজাইন, ড্রটার জন্য আসছে ডিজাইন, লেআউট। এই 5টা মেনু একদম প্রপারলি জানতে হবে অফিসিয়ালি কাজের জন্য। অফিসিয়ালি যে কোনো কাজের জন্য এই 5টা মেনু অবশ্যই জানতে হবে। অন্যান্যগুলো তেমন একটা কাজ নাই, ভিউতে কোনো কাজ নাই। একটা ডকুমেন্ট দেখতে কেমন হবে, এটা একটা মেনু দিয়ে দিচ্ছে, তো সেটা নিয়েও দেখাবো। রিভিউতে তেমন কাজ নাই, তো কিন্তু অ্যাডভান্সে কিছু কাজ আছে, ইন্ডাস্ট্রিয়ালি কিছু কাজ, এটা আপনাদের প্রয়োজন নাই, এটা লং প্রসেস। আপনার অফিসিয়ালি কী লাগবে, ফাইল, হোম, ইনসার্ট, ড্র তো এটার জন্য, ডিজাইন, লেআউট। এই ইনসার্টটা টাইম বেশি লেগে যায়, কারণ ইনসার্টে একটা অপশনে একটা মেনু, যেমন পিকচারে একটা মেনু চলে আসছে না, যে হাইট চলে আসছে পিকচার মেনু। ওকে, এই পিকচার মেনু যখন আপনি ছবি নেবেন তখনই পিকচারটা আসবে। আপনি ছবির বাইরে ক্লিক করেন, এই মেনু হাইড হয়ে যাবে। আপনি পিকচার ক্লিক করেন, ছবিটা, এই মেনুটা আসতেছে। এই মেনুটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করতে হবে। আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেখেন রিমুভ হয়ে যাবে। এটা পুরোটাই হয়ে যাচ্ছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের কোনো কালার নেই। আমি একটা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড কালারওয়ালা ছবি নিয়ে আসি। আমি পিকচারে যাই, দিস ডিভাইস, একটা ছবি নিই, কোনটা নেওয়া যায় যেটা খুবই চমৎকার বোঝা যাবে, যেমন এইটা। এই যে একটা পাখি, এর যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার, এটা আমি হাইড করে দিব। এটা কিন্তু প্রপারলি ফটোশপে কাজ করবে না, কোনো রকম হয়। রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেখেন সেট করে দিচ্ছে। কে কথা বললো, সাউন্ড করতে হবে, কি আসে নাই, ছবি নেন। দেখেন এই অংশটা আমার দরকার, এটা মার্ক এরিয়া টু কিপ, এটা ক্লিক করেন, এটা প্যান আসার কথা, এই প্যান দিয়ে জাস্ট ড্র্যাগ করেন, চলে আসছে। আমার এই শুধু পাখিটা দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার নাই, কিপ চেঞ্জ ক্লিক করেন। এটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু প্রপারলি কিন্তু এটা হচ্ছে না। দেখেন এটা ফটোশপ না, কোনোরকম হবে, ক্লিয়ার, কোনোরকম অপশনটা দিয়ে দিয়েছে কিন্তু প্রপারলি এটা হবে না। একদম কি এটা একদম শ্যাও দেখা যাচ্ছে, খাসকারা দেখা যাচ্ছে, বা এটা ফটোশপ না, কোনোরকম করা যাবে, অপশনটা দিচ্ছে, ঠিক আছে। কারেকশন, কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট কামার জন্য এখানে কি দেখেন, এটা ব্রাইটনেস বাড়ান, ব্রাইটনেস কন্ট্রাস্ট খুবই বেড়ে গেছে, যে ব্রাইটনেস বাড়াবে, এখানে দেখেন একদম সাদা হয়ে গেছে, জাস্ট খারাপ লাগতেছে, একটু কমান। এগুলো কারেকশন থেকে, কালার কারেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, যেগুলো লিখেইছে, ব্রাইটনেস উজ্জ্বল কতটুকু হবে, কন্ট্রাস্ট কতটুকু হবে লিখে দেওয়া যায়। কালার, কয়েকটা কালার বা দিয়েছে, দেখেন আপনার কালো দরকার নাই, তাহলে মোড়ে যান, মোড়ে গিয়ে আপনি রেড কালার দেখেন, রেড টাইপের একটা শ্যাডো কালার পেয়ে গেছে, ইয়েলো, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর্টিস্টিক কালার, জলছাপ। ও হ্যালো, কি বলছেন, আবার কম্পিউটার ধরলে কি করে জানো, কম্পিউটার যদি আবার ধরো হাঁটুন না, ঘুরে দিব, হ্যাঁ এখানে বসো, দেখো আগে কালার কি হয়েছে বলো, কালার হ্যাঁ পুরোটাই হবে, একদম পুরো হবে, ব্যাকগ্রাউন্ড পাখি শুদ্ধ হবে কালার, ঠিক আছে। এটা তো লেয়ার বাই লেয়ার না, ফটোশপ না, একদম ফুল। এই যে আমি দিয়েছি এখন, আমি ব্যাকে যাচ্ছি, এই যে আমি যখন কালার চেঞ্জ করি এখন ফুল হয়ে যাবে, ঠিক আছে। ওই যে আমার ব্যাকগ্রাউন্ড দরকার বা ওটা ফটোশপ শিখতেন, তাহলে হবে, এখানে হবে না, বুঝে আসছে।
তবে অন্যভাবে করা যায়, এগুলো অনেক পরে, এগুলো মাথা খাটাই খাটাই করতে হবে, শেপ দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, অনেক কাজ করতে হবে, বুঝতে আসছে? এটা আমি এখন পাখিটা নিয়ে আসি, ওই পাখিটাকে এগুলো, এই যে পাখিটাকে আমি আবার রিমুভ করি। ওকে, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালার করবো, তো তাহলে আমাকে একটা শেপ নিতে হবে, শেপ তো আমি যাই নাই। এর পিছনটাকে শেপ কোথায়, এই যে ইনসার্ট, যেহেতু এত ইচ্ছা নেই, এবার এটাকে একটা কালার করি, এই কালার, এটাকে আপনি ব্যাক বলে দেন, সেন্ড টু ব্যাক, অথবা এই পাখিটা কোথায়, এই পাখিটাকে আমি নিয়ে আসি উপরে, দেখি কি বলে এটা, এটাকে আমি এটার উপর নিয়ে আসি, পিছনে চলে যাচ্ছে। এটা আসবে না, এটা আনতে হলে আগে সেভ করতে হবে আমাকে, এই যে এখান থেকে শেপ থেকে এই ফিল থেকে আনতে হবে, ডাইরেক্ট আসবে না, শেপ থেকে সে পিকচার কই, ডাইরেক্ট পিকচার থেকে আনতে হবে, কপি পেস্ট হবে না। আমি এখান থেকে এই যে ফ্রম ফাইল, ডাউনলোড, এই যে পাখির ছবি এখন চলে আসবে, ঠিক আছে? এটা এখন কী করি, আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এখন এই জায়গাটা দূর করে দিই আমি, কালার, শেপ চলে যাচ্ছে, শেপ দিয়ে হবে না, ঠিক আছে? এটাকে ছবির পর ছবি নিতে হবে, তাহলে যদি এভাবে হবে না, এবার ছবির পর ছবি নিতে হবে, এদের ছবি নিলাম একটা অনলাইন থেকে নিই, যেমন ব্যাকগ্রাউন্ড, এটা আপনাদের সব দেখে, যেমন এটার উপর নিই, এটা অলোড করতে ওই বাইকে নিয়ে আসবো, চলে আসছে না? এই পিকচার গিয়ে আবার যান, পিকচার টু পিকচার, তাহলে কাজ করবে। এই যে এটা দেখেন, ডাউনলোড, এই যে পাখি, এবার এটাকে ছোটো করা, এটাকে আমি কি করি, এখানে র্যাপ টেক্সট, এটা কই গেল আমার ছবিটা, এটা হারাই গেছে, ক্লিক করে আবার পিকচার, বুঝে আসছে, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এরপর এটার উপর তুলে দেন, এটা হচ্ছে কি আমাদের বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, ঠিক আছে? ছবি তো ছবি, শেপ হবে না, ঠিক আছে? এবার যেটা মন চায় সব করতে হবে, মাথা খাটাতে হবে, ওকে? এবার এখানে বসে বসে কাজ দেখেন, এবার এটা যাইয়েন না, গুতাইয়েন না। এবার দেখেন, এবার ছবি নেওয়ার পরে আমাদের, আমি অনলাইন থেকে এটা নিই, অনলাইন থেকে নিতে হলে আমাদের অনলাইন নেট লাগবে, আমি এটা ফলো নিচ্ছি, যা যেটা ভালো লাগে খেতে পারেন, সবুজ আছে, লাল আছে, চলে আসছে। এই ক্যাপশনটা চাইলে আমি রিমুভ করে দিতে পারি, ডিলেট ক্লিক করে, ডিলেট কি চলে গেছে। এই ছবিটা সেম আর্টিস্টিক, মানে জলছাপ, যেখানে থেমে গেছি আমরা, জলছাপ টাইপের দেখেন, জলছাপ টাইপের আর্টিস্ট, মানে জলছাপ অনেকগুলো আছে, কারেকশন দেখেন, ওকে? এরা বলতেছে কি, এটা কম্প্রেস করেন, কম্প্রেস করলে ছবিটার সাইজ কমে যায়। এই ছবিতে রেজলিউশন আছে, আমরা দেখি কোনটা আছে, 3টা আছে, ওয়েব ক্লিয়ার হবে, এটা বলতে আমি একটা হাই রেজলিউশন ছবি নিচ্ছি, দাঁড়ান একটা হাই কনফিগারেশন ছবি নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, দেখি রেজলিউশন পাওয়া যায় কিনা, কোনটা নেওয়া যায়, এটা নিচ্ছে দেখি,
ফুল এইচডি নিলে পারফেক্ট বোঝা যায়। এটা নিচে দেখেন, যদি এইচডি হয় পিক্সিবাই থেকে আসতেছে না, এটা এরর দেখাচ্ছে। আমি এটা নিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, দেখেন এদিকে ছবির জন্য আমরা কিছু টুলস ইউজ করতে পারি। 2019 নতুন এগুলো, কিন্তু এই যে গেট এডিংস এগুলো আসবো, এখানে গিয়ে ক্লিক করতে হবে, নেট থাকতে হবে। কিন্তু এখানে গিয়ে লিখতে হবে ফটো, পিকচার, ইমেজ যাই লেখেন, এগুলো আলাদা টুল। আমরা যেরকম আমাদের বিভিন্ন অ্যাপস প্রয়োজন হলে প্লে স্টোর যায় না, যেরকম হোক, এটাও সেম ওরকম। এটা প্লে স্টোর টাইপের অ্যাডিংস। আপনি চাইলে অ্যাড করতে হবে, ফটো দিয়ে আমি ফটো বা ইমেজ মেবি এন্টার দিচ্ছি। এই যে পিক্সেল, এখানে এইচডি টাইপের ছবি পাওয়া যায়। এইচডি আমাকে আর ক্রোম, মজিলা ইউজ করতে হবে না। আমি এটাকে অ্যাড করে দেখেন, অ্যাগ্রি অ্যান্ড অ্যাড, এটা এখানে অ্যাড হবে। নতুন অপশন এই চলে আসছে। আপনি যদি অপশনও নিজে ইউজ করতে পারেন, মানে এগুলো 2019 অ্যাভেলেবেল, 16তে নাই, 13তে নাই, নতুন অনেক কিছু আসছে। ঠিক আছে, এবার পিক্সেলে গিয়ে এখন আমি এইচডি টাইপের ছবি চাই, এইচডি, ফুল এইচডি। এটা লোড নিবে, নেট দুর্বল। এখানে কি লিখে আমি কি ফ্লাওয়ার বা বার্ড, আমি অ্যান্টার দিয়ে দেখেন চলে আসবে, চলে আসছে ফুল ক্লিয়ার। আমি একটু নিই, হ্যাঁ দেখেন ফুল এইচডি ক্লিয়ার। এই অপশনটা কিন্তু আপনারা পাবেন না, আপনার নেট নাই, 2019 ভার্সন আসবে না। আচ্ছা, এটা এখন দেখি আমি আমাদের এই যে পিকচার, যত পিকচার নেবেন পিকচার টুল আসবে। পিকচার বাই ক্লিক করবেন, টুল চলে গেছে, পিকচার ক্লিক করবেন, টুলটা আসবে। আমি যখন কম্প্রেসরে দেখেন প্রিন্ট হাই রেজলিউশন, ঠিক আছে, আমি ওকে দেখেন রেজলিউশন ঠিক আছে। বাট আমি যখনই দেখেন রেজলিউশন কমাই দিব, কিন্তু এইচডি দেখাচ্ছে ক্লিকে, ইমেল করে দিব, দেখবেন ছবিটা কম্প্রেসর ছোট হয়ে যাবে, মানে ফেটে যাবে হালকা হালকা। 1 MB ছবি যখন আমি ছোট করি তখন কি হয়ে যায়, কেবি হয়ে যায়, ছবিগুলো ফেটে যায় না, এটা এরকম হয়ে যাবে হালকা, বেশি না কিন্তু। দেখেন এখন ঝাপসা হয়ে গেছে, হালকা ঝাপসা হয়ে গেছে। দেখে আমি ক্লিক করি, এই যে ইমেল, এটাকে 96 PPI রেজলিউশন কমায় দেয়। আমার ফাইলটা, ডকুমেন্টটা, যে ছবিগুলো ইউজ করছি এগুলো একটা 10 MB 5 MB করে, যেমন DSLR ছবি, কিন্তু ফাইলটা অনেক বড় হয়ে গেছে, লেন্থি 50 MB হয়ে গেছে। এটা সাইজ কমাতে হলে কী করতে হবে আমাকে, এই কম্প্রেসে গিয়ে সকল ছবি কী করতে হবে, হয় ওয়েব করতে হবে, নাহলে ইমেল করতে হবে। ছবিগুলো সাইজ কমে যাবে, কি হয়ে যাবে, সাইজটা কমে যাবে। ঠিক আছে, এরপর দেখেন আমাদের কি আছে, এটাকে আমাদের কি আছে এখানে দেখেন, ক্লিপবোর্ড, আইকন, ওই যে ওখানে আছে, দেখা আছে। ঠিক আছে, এই যে অপশনটা এখানে আবার দিয়ে দিচ্ছে। আমি চাইলে ছবিটা চেঞ্জ করতে পারি। আমি যদি পিকচার ক্লিক করে কি হয়, পিকচার আরেকটা আসবে। যেমন আমি ইনসার্টে গেলাম, এখানে কি লিখতেছি আর একটা পিকচার দরকার, টাইম নিচ্ছে। আমি এখানে যাই, এই পিকচার থেকে নিয়ে আসি, যেমন ডাউনলোডস, যেমন এই পিকচারটা দেখেন, আগেরটা চলে গেছে কারণ আগেরটা সিলেক্ট ছিল। আমি বাইরে ক্লিক করি কারণ এটা দরকার, সিলেক্ট থাকলে ওটা কেটে যাবে, কেটে গিয়ে তো একটা আসবে। যেমন আমি চাচ্ছি কোনটা, ডাউনলোডস, যেমন এই লোগোটা যেটা একটু বানাইছি আমি, এই যেটা, ঠিক আছে, দুইটাই আছে। ওকে, আমি চাচ্ছি না ছবিগুলো পরিবর্তন হবে, তাহলে আমাকে কী করতে হবে, ছবি ক্লিক করতে হবে, পিকচার, এখানে আমি নিয়ে দেখেন কি বলে, চেঞ্জ পিকচার, ছবি পরিবর্তন। এখানে ক্লিক করেন, কীভাবে চাচ্ছেন, আপনার ডিভাইস থেকে না অনলাইন থেকে না আইকন থেকে না ক্লিপবোর্ড থেকে। আইকন তো আমাদের অলরেডি একটা অপশন অলরেডি আছে নতুন, যেগুলো আগে পুরোনো ভার্সনের নাই। তারপর 3D মডেলটাও নাই। ওকে, আমি যদি এখানে চলে যাই, এখানে গিয়ে অনলাইন বলি, যেমন এই যে এখান থেকে নিয়ে আসি একটা অ্যানিমেলসে নিয়ে আসি, যে আমার ছবি এটা আসো, তাহলে এটা চেঞ্জ হয়ে ওই ছবিটা আসবে, পরিবর্তন হবে। চলে আসছে ফুল এইচডি। কিন্তু এটাকে আমি কি করলাম, ক্রপ করলাম, দেখেন কেটে ফেললাম, কালার আছে কাটা। তারপর আমি পিকচার ক্লিক করে আবার পিকচারে গিয়ে এটা কালার একটু চেঞ্জ করি, বা কালার চেঞ্জ করলাম। আমি হচ্ছে ছবিটা পূর্বে অবস্থানে ফিরে যায় আগের মতো, রিসেট, তাহলে রিসেট অপশনটা আছে এখানে, এখানে ক্লিক করেন,
চলে আসছে আগে থেকে, কালার চলে গেছে। আমি আরও চাচ্ছি একদম প্রথম থেকে, তাহলে এখানে দেখবেন রিসেট পিকচার অ্যান্ড সাইজ, আগের সাইজটা যেন পেয়ে যায় একদম ফুল অ্যান্ড ফাইনাল। আমি যেটাকে তখন ডিজাইন করলাম এটা রিমুভ হচ্ছে না, মুভিং হচ্ছে না, এটা অপশন আছে এখানে মুভিং করার জন্য। এটা আমি এখানে গিয়ে এটা কাজ করি এটাকে, তাহলে মুভেবল হবে, এটা আপনারা দেখতে পাবেন একটু পরে। এই যে এটাকে আমি ডিজাইন করলাম, ক্রপ করলাম, আগের সাইজে ফিরে আসুক, মানে রিসেট, এখানে গিয়ে রিসেট পিকচার অ্যান্ড সাইজ, এ হলো কি রিসেট, পুনরায় স্থাপন হওয়া। ঠিক আছে, এরপর হচ্ছে আমার বিভিন্ন বর্ডার দেওয়া যায়, স্টাইলিশ ওরা বানাইছে, ক্লিক করে দেখেন কত স্টাইলিশ। ঠিক আছে, এগুলো ওরা বানাই দিচ্ছে আমাদেরকে। এখন এটা বর্ডারটা কালো, আমি ভালো লাগতেছে না, আপনি দিবেন রেড হয়ে গেছে। এটা মোটা করতে হবে, মোটা জানে এখানে যে মোটা করে একটু অনেক মোটা হয়ে যাবে। ঠিক আছে, আমি যে একটু বাইরে দেখি এটা না, বেশি নিবে না, এটা ছবিটা বেশি নিবে না, ছবির ভিতরে এই জন্য আমি মোটা দিচ্ছি, আর মোটা হচ্ছে না। তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমি অন্য একটা নিয়ে দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, কারণ আমি যদি মোটা করি আরও দেখেন, এই যে মোটা করি দেখেন, তো এখন বুঝা যাচ্ছে না, দেখি ছোটো করি, কালার দিই, কালার আসছে, আমি এটাকে 1 মিনিট আগে যায় ফিরিয়ে আনি, এটা ওদের বানানো। এই যে এটা হচ্ছে আমারটা, ওদেরগুলো ইউজ করতেছি। আমি এখানে গিয়ে কালার দিলাম, তারপর এটা হাইট বলে দিই, কতটুকু পাওয়া যায়, একটু ছোটো করি, এখানে গিয়ে রেড করলাম, তারপর গিয়ে বললাম যে রেডটা মোটা হয়ে যাক, এই যে হয়ে গেছে। ওদেরগুলো তো মোটা হয় না, ওরা বানাচ্ছে, এখন আমি বানাবো। এই যে দেখেন, এটা একটা ইফেক্ট দরকার, আপনি ইফেক্টে যান। এখানে আবার কালারগুলো কি চুজ করতে পারবেন আপনার মতো করে, যে আমি এগুলো দিব, তারপর আমি কি দিব, ড্যাশ দিব, এগুলো দিতে পারেন। ইফেক্ট আমি এখানে গিয়ে বলি যে এটা লাইন হবে। ইফেক্ট ওই যে আমি ওরা যে করছে এগুলো আমি করতে পারি। শ্যাডোতে যান, ছায়া পাবে, দেখেন একটা ছায়া আসছে, খেয়াল করছেন ছায়া আসছে। ওদের কাজটা আপনি করতে, এই যে গ্লো, আপনি গ্লো দেন বা গ্রিন টাইপ দেন, গ্লো হয়ে গেছে। ইফেক্টে গিয়ে আমি যদি ব্যাবেল বা রোটেশন দেখ, এভাবে করতে পারবো পুরোপুরি। ইফেক্টে গিয়ে ছবিতে ক্লিক করি, আমি যে ছবির সাথে কিছু লিখবো, তাহলে লেআউট, পিকচার লেআউট, এখানে ক্লিক করেন, আমি সেটা দিব দেখেন, তাহলে পিকচারও থাকবে, লেখা অপশনও থাকবে। এনিমেল, ওকে, এটাকে বলা হয় স্মার্ট টুল, স্মার্ট ডিজাইন। কোথায় পাবেন এটা আসবে আমাদের একটু পরে, কিছুক্ষণ পরে বা নেক্সট ক্লাসে স্মার্ট আর্ট আসছে। আপনি যারা কি করতে পারেন, ছবির সাথে লিখতে পারেন, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ব্যাকে যে একটু আমাকে যেতে হবে পিকচার লেআউট, অল্টার টেক্সট, অল্টার মানে অল্টারনেটিভ, মানে কি বিকল্প লেখা, আপনি ছবির সাথে কিছু লিখে দিতে পারেন। যেমন আমি ক্লিক করে দেখেন, এটা কিসের ছবি বলেন তো, এটা কিসের ছবি, দিস ইজ অ্যানিমেল। ওকে, এটা যাবে না কোথাও, যে কেউ ছবি ক্লিক করলো, দেখি তো কেউ কোনো ব্যক্তি কোনো লেখা লিখছে কিনা, সে ক্লিক করে দেখতে পাবে দিস ইজ অ্যানিমেল। ওকে, এলডি নাই, এভাবে কিছু লেখা দেওয়া যায়। ছবিটাকে ছোট বড় করা যাবে। পজিশন, একটা পেজে কোন জায়গায় হবে এটা শেষ করে ফেলি, নেক্সট ক্লাস না রাখি, পজিশন পাওয়া যায়। এই পেজটার উপরে নিচে আমি এটা ছোট করি, এটা ড্র্যাগ করে ছোট করা যায়। এই পজিশনে গিয়ে কোথায় যাচ্ছেন, এটা মিডল চলে আসছে, মিডল দেখেন। ওকে, বাট লেখার আগে পড়ে নিতে হলে সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে কীভাবে কাজ করে জিনিসটা। এই লেখার উপরে আমি যদি লেখাতে ক্লিক করে দেখেন, লেখার চাপায় চলে আসতেছে, এটা হলো র্যাপিং। এই যে র্যাপ টেক্সট চলে যান, অনেকগুলো আছে, ইনলাইন টেক্সট, এটা দিলে কী হবে, উপরে যে লেখা আসবে, এসকা দিলে কী হবে, চারপাশে লেখা আসবে, টাইট দিলে কী হবে, লেখা ঢুকে যাবে, থ্রো এটা আবার ঢুকে যাবে। থ্রো বোঝা যাচ্ছে না, কারণ কি কোনাকুনি না, এটা তো এই বর্গ, ঠিক আছে, লেখা ঢুকতে থাকবে। এরপর যদি বলি না, আমি ঠিক কার পিছনে, টপ বটন দিয়ে পৌঁছে লেখা হবে। বিহাইন্ড টেক্সট মানে কি, লেখার পিছনে দেখেন, লেখা পেয়ে চলে গেছে। এই যুগকে বড় করেন, এই দেখেন। ওকে, আমি যাচ্ছি না লেখার উপরে, তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা আগে ছিল না। আর কি হতো, চারপাশে লেখা ছিল, এখন লেখার নিচে উপরে নিয়ে আসতে পারবেন। ওকে, ব্রিং ফরওয়ার্ড, এটা করতে হলে আমাকে ছবি আঁটা দিতে হবে। আচ্ছা, আমি কন্ট্রোল চেপে ছুড়ে নিচ্ছি, কপি হয়ে যাচ্ছে, কন্ট্রোল চাপলে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমি কি করি, বর্ডারটা আমি রেড করে দিই। আমি যাচ্ছি এই যে রেডওয়ালা যে ছবিটা আছে, এটা হলুদ বর্ডারওয়ালা, এটা নিচে নিয়ে যাবো, তাহলে স্যান্ড টু ব্যাক,
সেন্ড টু ব্যাক, ব্যাক মানে কি পিছনে, এই ছবিটাকে উপর আনবো, লাল বর্ডার আলা, তাহলে ব্রিং ফরওয়ার্ড। একদম লেখার নিচে হলে কি করতে হবে আমাকে, সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট, একদম ছবির নিচে যাবে, লেখার নিচে চলে যাবে। এই দেখেন, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আমি কি একটা কাজ করি, ছবিগুলো কেটে দিই, একটু অন্য টাইপের ছবি নিই। ডাউনলোড, যেমন একে নিচ্ছি আমি, ঠিক আছে। এটাকে একটু আমি ছোটো করি, এটা অ্যাপে গিয়ে বিহাইন্ড দ্য টেক্সট বলি, তারপর অনেক ছোটো করি এটা। এই যে যেটা আছে কার্টুন, এটা এই যে ছবিটার উপরে আনবো, তাহলে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, কিন্তু সব উপরে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, কারণ সে টেক্সটের নিচে দেখেন এই যে কার্টুনটা লেখার নিচে, কিন্তু ক্লিক করেন একদম সর্ব চলে আসছে। আমি হচ্ছে এই যে জেডি যেটা আছে, কমেন্ট জেডি যেটা বলি, এটা শুধু ছবির পিছনে যাবে, তাহলে সেন্ড টু ব্যাক, শুধু ছবির পিছনে, লেখার পিছনে না। লেখার পিছনে হলে কি দেখবেন, সেন্ড বিহাইন্ড টেক্সট। ওকে, ব্রিং ফ্রন্ট দিলে একদম সবার সামনে, ব্রিং ফ্রন্ট অফ টেক্সট। ওকে, এই হলো আমাদের ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের কাজ। ব্যাকওয়ার্ড মানে পিছনে, নিচে নিচে, আর ফরওয়ার্ড মানে উপরে। সিলেকশন প্যান, এটা কাজ কিন্তু আবার আসছে, এটা কাজ কি বলতে পারবেন? সিলেকশন প্যান, সিলেকশন প্যান, এটা কাজ কি? এটা কোথায় কি করেছিলাম আমি? সিলেকশন প্যান, এই যে প্র্যাকটিসে কর না বোঝা যায়, এটা হোম, হোম থেকে এই যে এখানে আছে, যে আরেকটা বলতেছে এখানে, এই যে সিলেক্ট, সিলেক্টে এটা আছে দেখেন, সিলেকশন প্যান, সব ভুলে গেছে। এই যে প্র্যাকটিস হলো এটাই। আমি যে বুঝতেছি আপনার কি প্র্যাকটিস করতেছেন, আপনি বল স্যার আমি প্র্যাকটিস করে ফেলতেছি, তারপর বিলিভ হবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা পিকচারে যাই। এটা কাজ হচ্ছে কতগুলো কি আছে, শেপ আছে, ছবি আছে, শো অ্যান্ড হাইড করার জন্য সিলেকশন প্যানে ক্লিক করে দেখেন চলে আসছে। আমি ক্লিক করি, ছবিগুলো হাইড হয়ে যাবে, কেটে যাবে না। আপনি শো অল দেন, চলে আসছে, বা একটা করেন চলে যাবে, শুধু হলো কি শো অ্যান্ড হাইড করার জন্য। ওকে, আমি আবার চলে যাই, আবার কি আছে, অ্যালাইন, ছবিটাকে আমি অ্যালাইনমেন্ট বলতে পারেন, ডানে বামে উপর নিচে বলতে পারেন। আমি যদি অ্যালাইন লেফট দিই, দেখেন লেফটে চলে এসেছে। আমি একটু ছোটো করি এটাকে, আমি যদি বলি অ্যালাইন মিডল, মাঝখানে একদম দেখেন, আমি ছোটো করে দেখেন চলে আসছে। অ্যালাইন মিডল, মিডল বলতে কি উপর নিচ থেকে মাঝখানে, ডান বাম থেকে না। আমি যেখানে চলে যাই এখন অ্যালাইন সেন্টার, তার মানে কি লেফট টু রাইট সেন্টার। কে বলতে হবে ডিস্ট্রিবিউট মানে কি, একটু বলছিলাম আপনাকে সমানভাবে। হরিজন্টাল মানে কি, হরিজন্টাল, হরিজন্টালি মানে কি, হরিজন্টাল, হরিজন্টাল মানে কি লেফট টু রাইট। এই ছবিটাকে আমি দেখেন একদম কর্নার নিয়ে গেছি, আমি বলছি কি লেফট টু রাইট মাঝখানে থাকবে হরিজন্টাল। এটা এখানে সেন্টার আছে, আপনি হরিজন্টাল পর দেখেন মাঝে চলে আসছে, উপর নিচ থেকে ডিস্ট্রিবিউট হবে, সমানভাবে মাঝখানে আসবে, বুঝি না। ক্লাস না চলে যেতে পারে, ক্লাস না বলে চলে যেতে পারে, সমস্যা নেই, বুঝে আসছে। ক্লাস না করলে ওকে ওকে, দেখেন এবার দেখে দিকে। এখানে একটা কথা হলো গ্রুপ, ছবি কন্ট্রোল চেপে এটাকে আমি কি করি, এখন কপি করলাম, কন্ট্রোল চাপে অনেক কপি হবে। দেখেন এখন তিনটাকে আমি একসাথে মুভ করব, দেখেন আমি কিন্তু মুভ করলে তিনটা একসাথে হচ্ছে না। এই তিনটাকে একসাথে মুভ করতে হলে গ্রুপ করতে হবে, কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। এই গ্রুপে ক্লিক করেন এবং গ্রুপ একটা হয়ে গেছে। এখন যখন মুভ করেন একসাথে মুভ হচ্ছে। গ্রুপিং কাজটা আমাদের প্রয়োজন, যখন আমরা কি করি শেপ দিয়ে কোনো মানে সিনারি আর কি, দৃশ্য আর কি, ঘর আর কি, তখন কিন্তু প্রয়োজন। এই গ্রুপ কাজ কি একাধিক শেপকে, একাধিক ছবিকে একটা ছবিতে পরিণত করে, ঠিক আছে। এটাকে আনগ্রুপ করতে পারবেন, ক্লিক করেন, এর ফটোতে যান, এখানে গিয়ে আনগ্রুপ। ওকে, রোটেশন, এটা খুবই চমৎকার বিষয়, এটা বাগাতে পারেন, দেখেন পেকে যাচ্ছে। ওকে, ক্রপ মানে কেটে ফেলাটা আপনি জানেন, আমি এটাকে জাস্ট কেটে ফেলি, এন্টার দিই, কেটে গেছে। এটাকে বড় করতে পারবেন, আপনি এটা ড্র্যাগ করলে বড় হয়, অথবা আপনি এখানে হাইট ওয়েট বললেও কি হবে, বড় হবে। ক্লিয়ার?